কলকাতার বুকে গুরুত্বপূর্ণ সেতুগুলির মধ্যে অন্যতম বিদ্যাপতি সেতু। এই সেতু ভেঙে পড়লে মধ্য ও উত্তর কলকাতার যান চলাচলে ব্যাপক প্রভাব পড়বে। তাই সেতুর সংস্কারে কি করা যায় তা নিয়ে মঙ্গলবার যৌথভাবে পরিদর্শন করলেন কলকাতা পুরসভা ও কেএমডি এর কর্তারা। একই সঙ্গে বাজার কমিটির সঙ্গেও বৈঠক করেন তারা। এই বিদ্যাপতি সেতুর কিছুদিন আগেই যখন স্বাস্থ্য পরীক্ষা হয়েছিল তখন দেখা গিয়েছে যে এই ব্রিজের অবস্থা খুবই খারাপ এবং সেক্ষেত্রে দ্রুত কিন্তু সংস্কারের প্রয়োজন। কিন্তু যেটা বারবার বাধা হচ্ছিল এই ব্রিজের নিচে থাকা বাজার, বড় কোলে মার্কেট রয়েছে এবং একই সঙ্গে একাধিক দোকানপাটও রয়েছে এখানে। সম্প্রতি মেয়র জানিয়েছিলেন বিদ্যাপতি সেতু সংস্কারের জন্য 1 মাস বাজার বন্ধ রাখতে হবে। সেই বিষয়টি নিয়েই আলোচনা হয় মঙ্গলবার। বাজার কমিটির অনুরোধ পুজোর পর সেতু সংস্কারের কাজ শুরু হোক, সেই বিষয়টি বিবেচনাধীন। মেরামতি অবশ্যই চাইছে এবং এটা আমাদের একটা সুরক্ষা। মেরামতিটা হলে আমরাও সুরক্ষিত থাকব। আমরা সর্বতভাবে সাহায্য করব পৌরসভা এবং কেএমডিএ কে, যাতে মেরামতির কাজটা হয়। এবং এনাদের কাছ থেকে যেটা শুনতে পারলাম যে পুজোর পরে হলে অবভিয়াসলি আমাদের পক্ষেও সেটা সুবিধাজনক হবে। রিজওয়ানে এটা এই বিদ্যাপতি সেতু একটা পুরনো সেতু, তো সিআইটি করেছিল, এখন এটা কেএমডি এর কন্ট্রোলে আছে। তো এটা ইমিডিয়েট রিপেয়ারিং এর দরকার আছে, মানে সেফটি অ্যান্ড সিকিউরিটি ফর দ্য রোড ইউজার্স অ্যান্ড দ্য শপকিপার্স অলসো বা পাসার্স বাই অন দ্য ফুটপাথ, সবার জন্যই এটা দরকার। তো সেটা করতে গেলে আপনারা সবাই দেখছেন যে এখানে একটা মার্কেট আছে, জমজমাট, পায়ারের গা দিয়ে প্রচুর দোকান আছে। সেই দোকানগুলোকে সরিয়ে ওটাকে রেস্টোর করে আবার দোকানগুলোকে সে জায়গায় ফিরিয়ে দেওয়া হবে। সেইটা কিভাবে কাজটা করা যায় সেই পরিকল্পনাই হচ্ছে। আমরা যে ফিজিক্যালি দেখতে এসেছি, ম্যাডাম আছে। বিদ্যাপতি সেতু সংস্কারের জন্য বরাদ্দ হয়েছে 15 কোটি টাকা। সেতুর প্রতি পিলারের গায়ে লোহার খাঁচা দিয়ে কংক্রিটের দেওয়াল কভার করা হবে। সেতুর 4টি পথের রেলিং নতুনভাবে করা হবে। প্রায় 5 কোটি টাকা খরচ করে পিচের আস্তরণ তুলে নতুন রাস্তা হবে। মঙ্গলবারের আলোচনা রিপোর্ট নিয়ে প্রশাসনিক স্তরে আলোচনা হবে। যে 4-5 মাস লাগবে। আমি ওনাদেরকে বলেছি পুজো পর করলে ভালো হয়। যারা বাজার বা ওইখানে মার্কেট কেনাকাটা করেন বা কিছু করেন, সেটা পুজো পর বলে না, এমনিতেই আমাদের করতে গেলে সমস্ত বিষয়টা টেন্ডার বা এসব কিছু করতে গেলে 5-6 মাস লাগবেই। আমরা 25টা-30টা দোকান দিয়ে একটা যে পিলার যেটা আছে, পিলারের পাশে যা দোকানগুলো আছে তাদেরকে শিফটিং করতে হবে। তারা আমরা দেখছি আশেপাশে কোন জায়গা শিফটিং করলে তাদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে ওদের লোকাল ওদেরকে যে জিজ্ঞেস করব। প্রচুর গাড়ি যায়, প্রচুর মানুষজন এখানে যাতায়াত করেন, সেক্ষেত্রে কোনো যদি দুর্ঘটনা ঘটে যায় সেই দায় কে নেবে, সেটাও কিন্তু এই মুহূর্তে একটা সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ক্যামেরায় জয়দীপের সঙ্গে রক্তিমা দাস, NK টিভি বাংলা, কলকাতা।